আয়াতুল্লাহ আলী খামেনির আকস্মিক মৃত্যুতে অনেকেই ধারণা করেছিলেন যে ইরানের রাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় বিশৃঙ্খলা বা নেতৃত্বের শূন্যতা তৈরি হবে, কিন্তু বাস্তব চিত্র একেবারে ভিন্ন। খামেনির পরিকল্পিত কৌশল এবং আগে থেকেই ঠিক করে রাখা উত্তরসূরি প্রক্রিয়ার কারণে ইরানের সামরিক ও প্রশাসনিক চেইন অব কমান্ড এখনও পর্যন্ত অটুট রয়েছে। বিশেষজ্ঞদের মতে খামেনির মৃত্যুর পর ইরানের শাসন ব্যবস্থা ভেঙে না পড়ার পেছনে তিনটি প্রধান কারণ কাজ করছে। খামেনি তার জীবনের শেষ দিনগুলোতে একটি গোপন অথচ সুনির্দিষ্ট নেতৃত্বের কাঠামো তৈরি করে দিয়েছেন। তিনি জানতেন যে দেশের সংকটময় মুহূর্তে সিদ্ধান্ত নেওয়ার মতো একটি শক্তিশালী কাউন্সিল থাকা প্রয়োজন। এই কাউন্সিলই এখন সামরিক ও বেসামরিক কার্যক্রমের সমন্বয় করছে। ইরানের শক্তিশালী রেভলিউশনারি গার্ডস বা আইআরজিসি এর চেইন অব কমান্ড সরাসরি সর্বোচ্চ নেতার অফিসের সাথে সংযুক্ত। বর্তমান অন্তর্বর্তীকালীন কাউন্সিলটি আইআরজিসির শীর্ষ কর্মকর্তাদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন, যার ফলে সামরিক ফ্রন্টে কোনো ধরনের বিচ্যুতি ঘটেনি। ইরানের শাসন ব্যবস্থা কেবল একজন ব্যক্তির ওপর নির্ভরশীল নয়। বিশেষজ্ঞ পরিষদ, গার্ডিয়ান কাউন্সিল এবং পার্লামেন্টের সম্মিলিত প্রচেষ্টায় রাষ্ট্রের দৈনন্দিন কার্যক্রম সচল রয়েছে। খামেনির মৃত্যুর পরপরই এই প্রতিষ্ঠানগুলো দ্রুত সক্রিয় হয়ে উঠেছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, ইরানের সামরিক বাহিনীর চেইন অব কমান্ড এতটাই বিকেন্দ্রীভূত যে শীর্ষ নেতৃত্বের কোনো ক্ষতি হলে প্রতীকী আঞ্চলিক ইউনিট নিজস্ব কৌশল অনুযায়ী আক্রমণ ও প্রতিরক্ষা ব্যবস্থা বজায় রাখতে সক্ষম। অর্থাৎ খামেনির অনুপস্থিতি ইরানের সামরিক সক্ষমতাকে তাৎক্ষণিকভাবে পঙ্গু করতে পারেনি। যদিও বাইরের দেশগুলো আশা করেছিল যে খামেনির মৃত্যু ইরানের অভ্যন্তরীণ কোন্দল সৃষ্টি করবে, কিন্তু এখন পর্যন্ত দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা এবং সামরিক চেইন অব কমান্ডের অখণ্ডতা বুঝিয়ে দিচ্ছে যে ইরান এই ভয়াবহ সংকট সামলানোর জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছিল। সুবর্ণভূমি ডেস্ক, যশোর।